আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করেন যে, "স্যার, ঔষধ খেয়ে যাচ্ছি, কিন্তু ঔষধের সাইড ইফেক্ট গুলো রয়ে গেছে এবং সেগুলো থেকে কিভাবে মুক্ত হওয়া যায়?" আমি সবসময় বলি যে, প্রত্যেকটা ঔষধেরই একটা সাইড ইফেক্ট রয়ে গেছে। ঔষধ হচ্ছে একটা সাময়িক উপশম। আপনার কোথাও ব্যথা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার একটা পেইন কিলার দিয়েছে, আপনি পেইন কিলার খেলেন, আপনার পেইনটা চলে গেছে সাময়িকভাবে। এইটা মানে যে আপনার পেইনটা পার্মানেন্টলি চলে গেছে হবে না, আবার আসবে। বা আপনি ফ্যাটিক মানে আপনার শক্তি চলে যাচ্ছে ডে বাই ডে। আপনার হয়তোবা লিভার ডাক্তার বলল আপনার লিভারের প্রবলেম, হয়তোবা আপনার ব্লাড সার্কুলেশনের প্রবলেম, আপনাকে এইসব সমাধানের জন্য একটা ঔষধ দিয়েছে। সাময়িকভাবে আপনার ফ্রি পাচ্ছেন। কিন্তু এইটার এফেক্ট অন্য জায়গায় মাস্ট হবেই। কারণ আমাদের বডিটা ডিজাইন করা হয়েছে প্রাকৃতিক উপকরণের জন্য। প্রকৃতিতে যা রয়েই গেছে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করার আগে সব কিছু রেখে দিয়েছেন। সব কিছু প্রকৃতির মধ্যে রয়ে গেছে। এমন মিরাক্কেল ঔষধ রয়ে গেছে যেগুলো আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখনো আবিষ্কার করতে পারেনি। এই জন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কি চায়? ইমিডিয়েট রেজাল্ট, যেটা আমরা লাইক করি। আমাদের কাছে ইমিডিয়েট রেজাল্ট। কিন্তু আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে কিসের জন্য আমাদের ইমিডিয়েট রেজাল্টের জন্য, কিসের জন্য আমরা এই পজিশনে চলে আসি যেখানে আমার ইমিডিয়েট রেজাল্টের জন্য। আমি সবসময় বলি যে কোনোদিন ওয়েট করবেন না কি একটা প্রবলেম চলে আসবে, বেটার না আসা। প্রবলেম চলে আসে তাহলে কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হবে এটাকে ম্যানেজ করা। যাই হোক, আমি জানি আপনারা সবাই এমন একটা পরিবার নাই যেখানে আপনারা ওষুধ নিচ্ছেন না। সবাই, পরিবারের সবাই এইটা না এইটা পেইন কিলার, অ্যাসিড রিফ্লুক্সের মনে করেন গ্যাসের ওষুধ খাচ্ছেন, এই ওষুধ খাচ্ছেন, ওইটা খাচ্ছেন, ওইটা খাচ্ছেন, ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন, সবাই খাচ্ছেন ওষুধ, তাই না? কিন্তু আপনারা জানেন না যে এই ঔষধের অবশিষ্টগুলা আপনার শরীরে জমতেছে। সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে ঔষধের যে লেফট ওভার থেকে যায় সেটা শরীর থেকে বের করা। মিনিমাম ৬ মাস লাগবে আপনার এগুলা কোষ থেকে বের করতে। আমি সবসময় বলি মেডিসিন বলেন, সমস্ত কেমিক্যালস, এনভায়রনমেন্টাল কেমিক্যালস, হাউজহোল্ড কেমিক্যালস, আপনার এগ্রিকালচারাল কেমিক্যালস, যে কোনো কেমিক্যালস হোক, এইগুলো শরীরের জন্য হচ্ছে টক্সিন, ইনক্লুডিং মেডিসিন। এই টক্সিনে আপনার ইমিউন সিস্টেম অলওয়েজ এফেক্ট মানে রিয়েক্ট করবে। রিয়েক্ট করতে 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 কোনো সময় হাইপার রিয়াকশন হয়ে যাবে। এটাকে আমরা বলি অ্যালার্জি। আবার কোনো কোনো সময় উল্টা আবল তাবল হচ্ছে পাগলার মতো রিয়াকশন হয়ে যাবে। এইটাকে আমরা বলি অটো ইমিউন ডিজিজ। এর মানে এই যে অ্যালার্জি বলেন, অটো ইমিউন ডিজিজ বলেন, এবং আপনার রোগ সারতেছে না, অনেক কিছু করতেছেন, এর মানে কি আপনার শরীরের ভিতরে টক্সিন রয়ে গেছে। এইগুলো যেই পর্যন্ত শরীর থেকে না বের হবে এই পর্যন্ত সম্পূর্ণ আপনার সুস্থ হবেন না, ভালো হবেন না। তো আসুন কিভাবে এই ঔষধের সাইড এফেক্ট থেকে আমরা মুক্ত হতে পারি। প্রথম কথা হলো কিছু কিছু ওষুধ আছে আপনার কন্টিনিউ করতে হবে, যেমন ব্লাড প্রেশার, ইনসুলিন, এগুলো কন্টিনিউ করতে হবে। বাকি ওষুধগুলো অ্যাকচুয়ালি টোটালি আপনারা এনি টাইম বন্ধ করতে পারেন। কিন্তু ব্লাড প্রেশার ওষুধটা এবং ইনসুলিন আপনি আমার আটটা গল্পসূত্রের মাধ্যমে, এবং ওই বইতে লেখা আছে, নতুন বইটা যে হয়েছে ওইটার মধ্যে লেখা আছে যে কীভাবে আপনারা আপনাদের যে কোনো শরীরের প্রবলেম ইমার্জেন্সি ছাড়া আপনারা সলভ করতে পারবেন। তাহলে আপনারা ওই বইটা, নতুন বইটা আপনারা সংগ্রহ করুন এবং ওইটা ফলো করুন। এতে আপনাদের অনেক কিছু হয়ে যাবে। ওইখানে লেখা আছে 11টা নেশার পদ্ধতিতে মাধ্যমে শরীরকে ডেটক্সিফিকেশন করতে হয়। শরীরের প্রথম ডেটক্সিফিকেশন হচ্ছে আমার 4 দিন ডেটক্স প্রোগ্রাম। সেইটা হচ্ছে আপনি কোনো কিছু খাবেন না হানি লেমন টি ছাড়া। ওইখানে জাস্ট আপনি একটা এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম থাকে কারো ওইটা ইউজ করতে পারেন, এবং আয়োডিন, আয়োডারল একটা আছে ওইটা ইউজ করতে পারেন। নাথিং এলস। কোনো খাবার আপনি করতে পারেন না, এবং সকালে এবং বিকালে আপনাকে কফি এনেমা
করতে হবে। এতে করে আপনার 4 দিনে আপনার শরীরের যেই কোষের ভিতরে জমছে আবর্জনা এগুলা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার গাটটা পরিষ্কার হবে। গাটটা এই জন্য পরিষ্কারের জন্য অত্যন্ত দরকার। গাট হচ্ছে আপনার সুস্থতার একমাত্র লক্ষণ। আপনার হেলথি গাট যাতে থাকে ওরা অসুস্থ না, যারা আনহেলথি গাট ওরাই অসুস্থ। তাহলে আমি বলবো যে আপনার 4 দিনে ডেটক্স প্রোগ্রাম করুন এবং আরেকটা পদ্ধতি আছে রোজা রাখুন। আমি এখানে রিকমেন্ড করবো আমাদের 17 আওয়ার্সের ফাস্টিং না, জাস্ট ওয়াটার ফাস্টিং, মানে ওয়াটার ফাস্টিং, শুধু ওয়াটার মানে ভালো পানি আপনি পান করবেন, নাথিং এলস। ওই বইতে আরো অনেকগুলো লেখা আছে, কিন্তু যদি আপনারা আমার ক্লিনিকে আসেন ডেটক্স করার জন্য, সেইটা ফুল ডেটক্সিফিকেশন অফ ইয়ার বডি, ওইখানে আমি আরো কিছু প্রসিডিউর ইউজ করি। এটা তো 4 দিনের ডেটক্সের সাথে সাথে আরো কিছু প্রসিডিউর আমি ইউজ করি যেগুলো আপনার ফুল বডিকে ডেটক্স করবে। কিন্তু এইখানে আপনাকে মিনিমাম 14 দিন থাকতে হবে আমার ক্লিনিকে যদি আপনি সম্পূর্ণ ডেটক্সিফাই করতে চান আপনার বডিকে। আদারওয়াইজ আপনাকে আমার স্লো জুসার আসতেছে, ব্লেন্ডার আসতেছে, আপনাকে স্লো জুসারের মাধ্যমে ডেটক্স জুস খেতে হবে, পান করতে হবে ডেটক্স জুস। এখন ডেটক্স জুস তৈরি করার জন্য যেগুলো উপকরণ দরকার, শাকসবজি দরকার, কিছু ফলের দরকার, এগুলো সব হাউস ফার্মিতে থাকবে। তাহলে অনেকগুলো পদ্ধতি রয়ে গেছে, ওই বইটা দেখে নেবে কী কী পদ্ধতি রয়ে গেছে। ফাস্টিং হচ্ছে বেস্ট। 4 দিন ডেটক্স প্রোগ্রাম, কফি এনেমা, লিভার ডেটক্স, কিডনি ডেটক্স বুঝছেন, এইগুলো আপনার করতে হবে এবং ফুল বডি সম্পূর্ণ আপনাকে ডেটক্স করতে হলে সোজা পদ্ধতি বইটা ফলো করেন, 8টা গোপন সূত্র ফলো করেন। আমাদের যে খাবার হাউসে ফার্মিতে রয়ে গেছে সেগুলো এখন বাজারে অন্য কোনো খাবার টাচ করবেন না। এইভাবে আপনার আস্তে আস্তে ভালো পানির মাধ্যমে এবং ভালো খাবারের মাধ্যমেও এবং 8টা গোপসূত্রের মাধ্যমে আপনি আপনার শরীরকে সম্পূর্ণভাবে ডেটক্স করতে পারবেন, কিন্তু সময় লাগবে আপনার 6 মাস, 3 থেকে 6 মাস। আর আমার এখানে যখন আসেন 15 দিনে আপনি আপনার শরীরকে ডেটক্স করতে পারবেন। কিন্তু আপনারা জানেন আমি এখন ট্রিটমেন্ট করি না, তবুও যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চান আমি বলতে পারি কোন সময়ে আমি সময় দিতে পারবো আপনাদেরকে। যারা আসতে চান থাইল্যান্ডে আমার ক্লিনিকে, আমি 15 দিনের ডেটক্স আপনাদেরকে করতে পারবো। কিন্তু আমি বলি কিসের জন্য আসবেন, আপনারা ফার্স্ট ট্রাই করেন 4 দিন ডেটক্স প্রোগ্রামটা ট্রাই করুন। এরপর স্লো জুস আসতেছে, ডেটক্স জুস পান করুন এবং সি হুইডের স্যুপ খেতে থাকেন এবং 8টা গোপসূত্র পালন করেন, বইটা ফলো করুন এবং সমস্ত বাইরের খাবার বন্ধ করুন। এতে করে সময় আপনার একটু বেশি লাগবে, কিন্তু আপনারা আপনার বডিকে ডেটক্সিফাই করতে পারবেন। এখন আপনাদের চয়েস, কী করবেন? সময় সেভ করবেন যে 15 দিন আমার ক্লিনিকে আসতে হবে, বাসায় বসে বসে বাড়িতে বসে বসে আপনার করতে একটু সময় বেশি লাগবে। কিন্তু আমি রিকমেন্ড করবো সবাইকে যে 4 দিন ডেটক্স প্রোগ্রাম করুন, কফি এনেমা করুন এবং হানি লেমন অথবা অনলি সি হুইট দিয়ে স্যুপ তৈরি করবেন। স্যুপের পানিটা খাবেন, ওই পাতা খাবেন না, সমুদ্রের পাতা খাবেন না, জাস্ট পানিটা খাবেন। ওইখানে আরও কিছু ভেজিটেবলস ইউজ করতে পারেন, নাথিং এলস, শুধু পানি। আমি বলছি শুধু পানি, যে স্যুপের পানিটা ওই পানিটা পান করবেন অথবা হানি লেমন টি। মানে হানি লেমন টি থাকে, হানি লেমন আপনার ভিনেগার এবং হিমার পিংস অফ নাথিং এলস। তাহলে আপনারা ফার্স্ট স্টার্ট করেন এই 4 দিন ডেটক্স প্রোগ্রাম যদি শরীরকে ঔষধের সাইড এফেক্ট থেকে মুক্ত করতে চান। সাইড এফেক্ট থাকবেই যতক্ষণ পর্যন্ত আপনার এই ঔষধ সেলের ভিতর থাকবে, এগুলো বের করতে 6 মাস সময় লাগে। এটাকে স্পিড আপ করা যায়, স্পিড আপ রিপোর্ট করতে হয়, আমি সেগুলো আপনাকে এখন বললাম। কিন্তু কিছু কিছু মেডিসিন আছে যেটা ইমার্জেন্সির ক্ষেত্রে, যেমন ব্লাড প্রেশার, আনকন্ট্রোলেবল ব্লাড প্রেশার, আপনাকে এগুলা কন্টিনিউ করতে হবে যেই পর্যন্ত আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে না আসে। তাহলে আসুন আমরা ওইভাবে শরীরকে ঔষধের সাইড এফেক্ট থেকে মুক্ত করি। ভালো থাকুন, সুস্থ থাকুন।